এই যে এই জায়গায় ডালাই দিয়া কলম ওই কোনায় কলম দেওয়ার কথা, বা এই ওইখান থেকে এই দূরত্ব অনুযায়ী সেন্টারে একটা কলম দেওয়ার কথা, কারণ এটা মাটি এগুলো চাপি ধরব। তো এই ওই অনুযায়ী লোড অনুযায়ী অবস্থান অনুযায়ী তোমার ওই কর্নারে একটা, এই মাঝখানে একটা, এই কোনায় একটা, এই কোনায় একটা। এখন এই যে তোমার মনে করো এই স্ল্যাবটা যে ঠাস করে তলে হয়ে গেল, এইখানে যে হালা কলম বিম থাকার কথা, কলম থাকার কথা, এগুলা কই গেল বা কিভাবে করলো, এটাই তো মাথা ধরে না। এর এই চারটা এখন বোঝা যাইতেছে যে তোমার এই যে এইভাবে পড়ে গেল, এই যে চারটা পড়ে গেলে ইন্দি একটা রডের আগা মাথা দেখি না, কিন্তু এইটা যে পড়ে গেছে এটার অর্থে বোঝা যাইতেছে তোমার এইটা এইভাবে শুধু ওই শোয়াই রাখছে, এই স্যালাবের মাথার উপরে শোয়াই রাখছে, ইট দিয়া উড়াই স্যালাবটা শোয়াই রাখছে। তাহলে এত বড় হলে আরো ভয়াবহ দুর্ঘটনা তো হইতে পারতো নাকি, কি কস রাজু? আরো বড় দুর্ঘটনা হইতে পারতো, কারণ আল্লাহ মাফ করছে। এটা কিভাবে ব্রিজটা তারা করলো, কে অডিট করলো, কে দেখলো, তাদেরকে মনে হয় জিজ্ঞেস করলে ভালো হইতো। যে এখন যদি একটা মানুষ মারা যাইতো, এটার দায়ভার কে নিত? হে ওই মানুষটারে আনে দিতে পারতো কিনা? এর থেকে ব্যাখ্যা না নিলে অদূর ভবিষ্যতে আরো সামনে এরকম হইব। তোর বক্তব্য কি হেডা কথা ঠিক না? আচ্ছা, এখন এবার বলো, এই যে ওই সাইড সেম একই। এখন এই যে মনে করো আমার হিসাবে এখানে কয়টা কলম, আমিও একটা ধারণা এটা টানা ভবিষ্যৎ শক্তিশালী করে ধরার মতন, এই কোনায় একটা, এই কোনায় একটা, এই কোনায় একটা। আর এই যে দূরত্ব এই পার টু ওই পার, মনে করো মাঝখানটারে আর দুইটা হোক তিনটা হোক একটা বিমের মাধ্যমে কলম তিনটা খাড়া করানোর দরকার। তাইলে এখানে সাইডের তিনটা, এটা বুঝি ইয়া বিম, এটা হইলো তোমার হালাও তো কইতো না। হ্যাঁ, সিমেন্টের হালা, এত বড় ডালে সিমেন্টের হালা ইগানি খাড়ে। ইয়ার সিমেন্টের হালা হেয়ার পর আরেকটা জিনিস সোরামি দেখো, আমি তোমার বলি, এই যে এই এটারে কয় লিনটেন নি কয়, যে ধরনী বা বৈঠক খানা কয় যেটারে, এই যে এত মোটা রড দিছে এই জায়গা, ঠিক আছে, কিন্তু ভিতরে তো এত মোটা রড নাই। তার মানে ওপেন যেগুলা মানে দেখা যাবে রডগুলা, এগুলা মোটা দিয়ে রাখছে। কি উদ্দেশ্য ওইটা না? নইলে তোমার ছাদের যে রডগুলা চিকুন, কিন্তু ওই শুধু ওই সে এটার কি কয় বসার খানা, বসা যেটারে কয়, এটার কি কয় লিনটেন বা কার্নিশ, যেটা বুঝি আরই, ওইটার মধ্যে এত মোটা রড কেন? আন মনে হয় 16 মিলি রড আছে ওইখানে। তাইলে এখানে 16 মিলি রড না দিয়ে তোমার যদি ছাদে 16 মিলি রড দিতে, এই ছাদে, তাই সাদে 16 মিলি দিয়া এখানে একটা দুইটা তিনটা কলম দিয়া সেন্টারে তিনটা কলম দিয়া ওইটা, তাইলে এটা 100 বছর আর কিচ্ছু হইতো না। কি ঠিক আছে না? এখন কত হইলো, সামনে যদি করে আল্লাহ যদি এগো মনের ভিতরে দয়া দেয়, তাইলে যদি হয় আর কি, তাইলে ওই নিরকে করতে হইবে যে 6টা এখানে হইলো 3টা, ফাড়ে হইলো 3টা, সেন্টার হইলো 3টা, ওইখানে 3টা, তিনটার মধ্যে বিমের মাধ্যমে বিম দিয়া বিমের নিচে কলম দিতে হইবে, প্লাস নিচে আবার তোমার টানা দিতে হইবে নিচের কলমে। ধরো এখানে নিচ থেকে দৈর্ঘ্য কত দূর আছে? মনে হয় 12 ফিট আছে। তো 12 ফিটের নিচে টানা একটা দিতে হইব, উপরে একটা টানা ছাদ লেভেলে বিম, নিচে টানা আর একটা, ওই সেম নিরকে ওই নিচে সেন্টারও টানা একটা বিম, এর উপরে আসি ছাদ লেভেলে বিম একটা। তাইলে এটা শক্তিশালী হইব, 100 বছর গ্যারান্টি দিয়ে একটা কাজ করা যাইব। আর নইলে সরকারের টিয়া যাইব, আর সরকারের টাকা যাইব কই? টাকা তো যাইব জনগণের। এই যে আমার থেকে 10 টাকা 5 টাকা, যে তুমি বলতে পারো যে তোমার থেকে আমার থেকে কিভাবে নেয়, এই যে তরকারির উপরে, রাস্তার ঘাটের উপরে, সাইকেল গাড়ির উপরে, বিভিন্ন রকম নেয়, এই টাকাটা দিয়ে এটা হয়। এখন এগুলোর ব্যাপারে আমরা কথা বলা দরকার, যেটা লিগেল এখানে যখন কাজ হইব তখন আমাকে তদন্ত করারও দরকার। যেটা লিগেল আমরা পরামর্শ পরামর্শ নিমু যে এটা ভালো হয়েছে না ওইটা ভালো হয়েছে। কি আমাদের কথা আল্লাহ দিলে কদূর বুঝ আছে নাকি? এগুলার হিসাব করি কাজ করতে হইব।
কত ভয়াবহ অ্যাক্সিডেন্ট, আল্লাহ আল্লাহ মাফ করছে। যদি মানুষ মারা যাইতো, আমার প্রশ্ন একটাই, এই মানুষের দায়ভার কে নিত? এই ব্রিজটা করা হয়েছে ঠিক মতো হয়েছে? এই যে ব্রিজটা যদি হইতো তাহলে এখানে অন্তত 3টা কলাম থাকা দরকার ছিল নাকি? 3টা কলাম, 2টা টানা, সেন্টারে 3টা কলাম, 2টা টানা, সাইডে 2টা কলাম, ওই সাইডে 2টা কলাম, দুইটা না 3টা। ব্রিজ তল থেকে এটা পাইলিং করে জাম মাঠে খিঁচাইয়া এগুলার কাজ করা উচিত। না, এগুলা ওই বালু নিয়ে পড়ছে যে, এই যে বাবু দেখো, এগুলা যে বালু পড়ছে, ওই বালুগুলা মনে করো নষ্ট হয়ে গেছে, এখন এগুলা ইয়ে করে আর তাকে তো দোষ না রে।